বন্ধুরা, এখন তো গরমকাল। এই গরমকালে কাঁচা আম কিন্তু বেশি পাওয়া যায়, আর বাজারে এখন প্রচুর কাঁচা আম আছে। আমি কাঁচা আম নিয়েছি, এই কাঁচা আমের কাসুন্দি বানিয়ে দেখাবো। এই কাসুন্দি বহুদিন আপনারা রাখতেও পারবেন, আর খেতেও কিন্তু এই গরমে ভালো লাগবে। তবে চলো আমি এখন কাসুন্দিটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি কাসুন্দির জন্য 150 গ্রাম সরষে নিয়েছি, আর রাই সরষে নিয়েছি, আর আম নিয়েছি 300 গ্রাম। এখন আমি সরষেটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে করে সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন সরষে থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি থালা নিয়েছি, এই থালার মধ্যে করে আমি এখন রোদে রেখে দেব। থালা এইভাবে পাতলা করে মেলে এখন রোদে রেখে দিতে হবে। ভালো করে এই সরষেগুলোকে শুকনো করে নিতে হবে। এখন আমি এই সরষের থালাটা রোদে রেখে দিয়ে আসছি। যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। বন্ধুরা, আমি যে সরষের থালাটা রোদে রেখেছিলাম, এখন 5 ঘন্টা পর আমি এখন থালাটা তুলে নিয়ে এসেছি। এখন সরষেগুলো খুব মুচমুচে হয়ে গেছে আর খুব সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি এই সরষেগুলোকে এখন গুঁড়ো করে নেব। এখন আমি সরষেগুলো অল্প অল্প করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সরষেগুলোকে এমনি গুঁড়ো করে নিতে হবে, জল দেওয়া চলবে না। আর আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। এখন এই সরষেগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, বাকিগুলো এইভাবে করে গুঁড়ো করে নেব। যে সরষেগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই সরষেগুলোকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাতাস লাগলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন সব সরষেগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমটাকে কেটে বেটে নেব। এই আমটা 300 গ্রাম আছে। আমি এখন এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখন পুরো আমটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি আমটাকে বেটে নেব।
আম আর সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার কাসুন্দিটা বানিয়ে নেব। এখন সর্ষে গুঁড়োর মধ্যে আম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এই 3টি উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা যেমন আম নেবেন তার হাফ কিন্তু সরষে নিতে হবে। এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 50 ml তেল দিয়ে এই কাসুন্দিটা মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না। আর আপনারা যদি জল দেন কিন্তু এই কাসুন্দি বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। এবার এটাকে আমি এখন কাঁচের পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন কাসুন্দিটা আমি জারের মধ্যে রেখে দিয়েছি। অবশেষে আমি 1 থেকে 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ঢাকাটা লাগিয়ে দিতে হবে, যাতে না কোনো বাতাস লাগে। এই কাসুন্দিটা এখন 3 দিন পর আপনারা ব্যবহার করতে পারবেন। তার আগে কিন্তু ব্যবহার করলে তেতো হয়ে যাবে। এবার এই কাসুন্দি মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন, অনেক দিন ধরে এই কাসুন্দি থাকবে। আর আপনারা এইভাবেই কাসুন্দি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে গরমের দিনে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।